দেখবো আমরা কিছু ডাস্ট টুল, ব্রন টুল আর স্পঞ্জ টুল, ঠিক আছে? এই তিনটা টুলস জি আজ স্যার। আমরা দেখবো। এই টুলস দেখতে গেলে আমাদেরকে একটা ছবি ডাউনলোড করতে হবে, একটা মানুষের ফেসের ছবি। একটু জুম করি, অল্টার ধরে হালকা একটু জুম করলাম। আমাদের যে টুলটা এখন আছে ডাস্ট টুল। ডাস্ট টুলের কাজ কি? আপনার ছবি যদি কোনো প্রকার কালো কোনো ইফেক্টে দেখেন কত সুন্দরভাবে বসলে সাদা হচ্ছে ছবি, ঠিক আছে? আপনারা মোটামুটি যারা আছেন যদি একটু এডিট করতে চান সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে এডিট হচ্ছে না? জি স্যার। দেখেন স্মুথ, পরিষ্কার, আরো পরিষ্কার, তাই তো? জি স্যার। দেখেন চাইলে এইভাবে ছবিকে আরো সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন। এখানে একটু কালো আছে না, এটা আর একটু পরিষ্কার করতে, একটু লাইট করতে। দেখেন কি কালো মানুষ দেখছেন, সুন্দরভাবে পরিষ্কার করা আছে না? স্মুথ ভাবে ঘষলে আরো সুন্দরভাবে পরিষ্কার হবে। আচ্ছা, এটা গেল। ব্রন টুলের কাজ কি? এইটা ঠিক উল্টো টুলস। আপনি পরিষ্কার মানুষকে ঘষে কালো বানাতে পারবেন। দেখেন, যত বেশি ঘষবেন তত বেশি কালো হবে, ঠিক আছে? যার প্রতি রাগ আছে তাকে এরকম কালো বানাতে দেবেন। তো এগুলো মূলত কাজে লাগে। দেখেন আমার চুল এখানে কি সাদা সাদা হয়ে গেছে না, যাচ্ছে যে কালো করে দেবো। জাস্ট ঘষে দেখেন সাদা চুলগুলো কি ম্যাচ হচ্ছে না কালোর সাথে? জি স্যার। সুন্দরভাবে সাদা চুলগুলো ম্যাচ হচ্ছে। তো এই চুলগুলো ঠিকঠাক করতে গেলে একটা কাজে লাগে, এছাড়াও আরো অনেকভাবে কাজে লাগে। আমরা যখন কাজ করবো তখন আপনারা আরো বেশি কিছু জানতে পারবো, ঠিক আছে? এরপর স্পঞ্জ। স্পঞ্জ ফোমস টাইপের, স্পঞ্জ টাইপের। এইটা আপনি ঘষলে আপনার ছবির থেকে সব কিছু কালার উঠে যাবে। আপনি ঘষলে যত বেশি ঘষবেন তত বেশি কালারও উঠে যাবে, টোটালি সাদা কালো হয়ে যায় ছবিটা। এরপরে যে টুলটা আছে এটা হচ্ছে পেন টুল। পেন টুল আমরা আলাদা একটা ভিডিও করবো, ঠিক আছে? পেন টুল, তারপর হচ্ছে টেক্সট টুল, এই দুইটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো। আমার নেক্সট যে টুলটা আছে এটা হচ্ছে প্যাচ সিলেকশন। আমরা যদি একটা এখানে শেপ টুল নিই, না একটা শেপ টুল নিলাম এখানে, নেওয়ার পরে এই টুলটা কি? প্যাচ সিলেকশন। প্যাচ মানে কি? এই যে চার কোণা দেখছেন কিছু বাটন, এই যে এইগুলোর এক একটা প্যাচ বলে। টোটালি যত প্যাচ আছে এখানে সব একবারে সিলেকশন হচ্ছে, ঠিক আছে? এই টুলসের নাম হচ্ছে প্যাচ সিলেকশন। যে এই চার কোণা যতগুলো কর্নার আছে আপনি চাইলে একবারে সিলেকশন করতে পারবেন। এটা কি? প্যাচ সিলেকশনের কাজ কি? আপনার আরবারে যতগুলো প্যাচ থাকবে একসাথে আপনি চাইলে মার্ক করতে পারবেন। দেখেন এটা চার কোণা একসাথে আমি সিলেকশন করতে পারছি, জাস্ট এটা ধরে টান দিলাম, সিলেকশন হয়ে গেল। দেখছেন? চাইলে আপনি শেপ নিজের মতো মডিফাই করতে পারবেন। এখন মনে করেন যে আপনি একটা কর্নার, শুধুমাত্র এই কর্নারটা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে প্যাচ সিলেকশনের এখানে দেখেন ডিরেক্ট সিলেকশন নামে একটা অপশন আছে। আপনি চাইলে ডিরেক্ট এইটা সিলেকশন করতে পারবেন। দেখেন এখন এটা নিজের মতো মডিফাই করা যাচ্ছে। চাইলে যে কোনো কর্নার, চাইলে দুইটা কর্নার একসাথে সিলেকশন করতে পারবেন। এইভাবে ডিজাইন বিভিন্নভাবে কনভার্ট করা যায়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টুল হচ্ছে রেক্টাঙ্গুলার টুল। আপনি আপনার ডিজাইনে যদি কোনো রেক্টাঙ্গুলার শেপ ইউজ করতে চান সেক্ষেত্রে এই রেক্টাঙ্গুলার নিতে পারেন, চার কোণা রেক্টাঙ্গুলার। তারপর হচ্ছে ইলিপস। ইলিপস মানে গোলাকার টাইপের, এক গোলাকার টাইপের শেপ। তারপরে আছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে কি? ত্রিভুজ না? জি স্যার। এখানে টান দিলে একটা ত্রিভুজ আকৃতির শেপ চলে আসবে। ক্লিয়ার? তারপর পলিগন। পলিগন টুল। পলিগন টুল হচ্ছে ষড়ভুজ, নাম শুনছি আমরা? না স্যার। ষড়ভুজ, এই যে এটা যদিও পাঁচটা আমি চাইলে বাচ্চা কোনা। পাঁচটা কোণা,
এটা 6টা কোণা হয়, আমরা চাইলে মডিফাই করতে পারি। এখন ক্লিক করে জাস্ট এখানে 5-এর জায়গায় 6 দিলে একটা ষড়ভুজ হয়ে যাবে। আরো বেশি দিলে আরো বেশি হবে। আরো বেশি দিলে আরো বেশি হবে, দেখছেন এটা বিভিন্ন আকৃতির shape। আচ্ছা, তারপর লাইন টুল, জাস্ট একটা লাইন, আপনি লাইন দিতে পারবেন এই লাইন টুল দিয়ে। তারপর কাস্টম শেপ টুল, এই টুলটা আমাদের গুরুত্বপূর্ণ। কাস্টম শেপ টুল, এইটা দিয়ে আপনি বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারবেন। জাস্ট কাস্টম শেপ টুলে যাওয়ার পরে এই কর্নারে একটা অপশন দেখছেন, এইখানে বিভিন্ন ধরনের টুলস আছে। আমি চাইলে যে টুলস ইউজ করতে পারি। এই ধরনের বিভিন্ন কাস্টম শেপ টুল আপনি এখান থেকে ইউজ করতে পারেন। চাইলে এগুলো গুগল থেকে ডাউনলোড করেও ইউজ করা যায়। আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে কিভাবে গুগল থেকে ইউজ করা যায়, ঠিক আছে। এরপর টুল আছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল কি আপনার আর্টবোর্ডকে আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সরাই দিতে পারবেন আপনার কাজের সুবিধার্থে। হাতের মতো কাজ করে, হাতে চেপে ধরলে যে কাজটা হয় এটাও সেম সিস্টেমের কাজ, দেখছেন। এটা কি কোনো কাজে লাগে স্যার? হ্যাঁ, কাজে লাগে। এটা আপনি এসে একটু চাপা আমি তো এমনি মাউস দিয়ে তো সরাতে পারবো। না, মাউস দিয়ে সরবে না এটা। মাউস বাদে আপনার স্পেস বার চেপে ধরে সরাতে পারবেন, কিবোর্ডের স্পেস বার ধরে সরাতে পারবেন। দেখেন মাউস দিয়ে সরে না কিন্তু, হ্যাঁ। এই যে এখানে নিচে দুটো অপশন আছে দুই কর্নারে। স্পেস। আচ্ছা, তারপরটা হচ্ছে জুম টুল। আপনার আর্টবোর্ডকে জুম করতে হলে এই জুম ইন আর এটা জুম আউট। এছাড়া আছে আমাদের ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমাদের টুলসের ক্লাস মানে এইগুলো হলেই শেষ। এরপর থেকে আমরা পর্যায়ক্রমে আরো কিছু অ্যাডভান্স ভিডিও দেখবো।